নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মালদায় আন্দোলন, মুচিয়ার সীমান্ত এলাকায় সনাতনী হিন্দুদের ধিক্কার কর্মসূচি পালন। একগুচ্ছ দাবিতে মালদার বিভিন্ন ব্লকে আশাকর্মীদের আন্দোলন, কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনে আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। তুলসীহাটা ধান ক্রয় শিবিরে সক্রিয় দালাল চক্র, দৌরাত্ম্য ফরেদের, প্রতিবাদে কৃষকদের নিয়ে বিক্ষোভ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার। বড়দিন উদযাপনকে ঘিরে মালদায় জোরদার প্রস্তুতি, সেজে উঠেছে শহরের দুটি চার্চ, তৈরি হয়েছে গোশালা। আসছে বিস্তারিত খবরে। বাংলাদেশে সনাতনী হিন্দু দীপু চন্দ্র দাসকে নির্মম হত্যার প্রতিবাদে মালদার ভারত বাংলাদেশ সীমান্তে গর্জে উঠলেন এপার বাংলার সনাতনী হিন্দুরা। সীমান্তের কাঁটাতার এলাকায় খোল করতাল বাজিয়ে ধিক্কার জানালেন বাংলাদেশ সরকারকে, সেই সঙ্গে চরম হুঁশিয়ারি ছুড়ে দিলেন বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে। বুধবার এমনই ধিক্কার কর্মসূচি পালনের ছবি নজরে এলো পুরাতন মালদা ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুচিয়া অঞ্চলের মনোহরপুর সীমান্ত এলাকায়। এদিনের এই ধিক্কার কর্মসূচি পালনের নেতৃত্ব দেন বিজেপির জেলা পরিষদ সদস্য জ্যোৎস্না সরকার, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য অসিত দাস, মুচিয়া অঞ্চলের প্রধান পলি দাস সহ অন্যান্যরা। তারা এদিন সীমান্ত এলাকার গ্রামবাসীদের নিয়ে সীমান্তের কাঁটাতার এলাকায় খোল করতাল বাজিয়ে মিছিল করেন, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেন এবং বাংলাদেশে সনাতনী হিন্দু দীপু চন্দ্র দাসকে নির্মম হত্যার প্রতিবাদে গর্জে ওঠেন। ধিক্কার জানান বাংলাদেশ সরকারকে এবং আগামী দিনে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে বাংলাদেশ সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ওপারে যেভাবে সনাতনীদের ওপরে আক্রমণ করা হচ্ছে এবং দীপু দাসকে পিটিয়ে মেরে তাদের আক্রোশ পেরেনি, তাকে উল্টো করে ঝুলিয়ে আর জ্বলন্ত আগুন দিয়ে তাকে পুরানো হয়েছে। এই সাথে সাথে যখন সারা পশ্চিমবাংলার সনাতনী সাধু সন্তরা রাজপথে নেমেছে, তাদের উপর অত্যাচার করছে আমাদের এই বঙ্গের সরকার। ওপারেও যেমন জয় বাংলা স্লোগান দেওয়া হয়, এপারেও জয় বাংলা স্লোগান দিয়ে এই দুই বাংলাকে এক করার যে চিন্তা ভাবনা এখানকার সরকার নিয়েছে, তার প্রতিবাদে সাধু সন্তদের রক্ষার্থে এবং ওপার বাংলায় যদি আর একটা হিন্দুর গায়ে হাত দেওয়া হয় তাহলে ইউনিট সরকারকে আমরা জানাতে চাই এই বর্ডার থেকে আমরা এই বর্ডারে তার উপেক্ষা করে গিয়ে সেই ইউনিট সরকারের উপর ঝাঁপিয়ে পড়বো এবং অবিলম্বে যাতে ইউনিট সরকারের ফাঁসি হয় তার প্রতিবাদে আমরা সমস্ত সনাতনীরা আজকে এই পথে নেমেছি। আমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাথে আছি, সারা বিশ্বের হিন্দুর পাশে আছি। বিশ্বের হিন্দু, বাংলার হিন্দু। বাংলাদেশে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে সনাতনী হিন্দু দীপু চন্দ্র দাসকে নির্মম হত্যার প্রতিবাদে মালদায় গর্জে উঠলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা। মঙ্গলবার রাতে ধিক্কার মিছিল করলেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকায়। এদিন বিশ্ব হিন্দু এবং বজরং দলের জেলা এবং ব্লক স্তরের নেতাদের উপস্থিতিতে সংগঠনভুক্ত সদস্যরা ভালুকা লিচু বাগান থেকে ধিক্কার মিছিল করেন। সেই মিছিল গোটা ভালুকা সদর এলাকা পরিক্রমা করে। মিছিলে সামিল বিশ্ব হিন্দু এবং বজরং দলের সদস্যরা বাংলাদেশে মৌলবাদী হামলার প্রতিবাদে সোচ্চার হন। হিন্দু সনাতনী দীপু চন্দ্র দাসকে নির্মম হত্যার প্রতিবাদে বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনিসের কুশপুতুল দাহ করে জোরদার বিক্ষোভ দেখান, বাংলাদেশ সরকারকে চরম ধিক্কার জানান। জয় শ্রীরাম। আজকে আমাদের ভালুকা বজরং দলের পরিচালনায় গত 3 দিন আগে দীপু চন্দ্র দাসকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে নির্মমভাবে এবং নৃশংস পৈশাচিকভাবে যেভাবে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ মিছিল করলাম। আজকে আমরা ভালুকা লিচু বাগান থেকে বাজার হয়ে আমরা স্ট্যান্ডে এসে বাংলাদেশের সরকার ইউনুসের বলতে কুশপুতুল দাহ করলাম। বুধবার একগুচ্ছ দাবিতে কর্মবিরতি পালন করে মালদার চাঁচলে জোরদার আন্দোলন করলেন আশা কর্মীরা।
বিক্ষোভ দেখালেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে অবস্থিত ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে। বিক্ষোভকারী আশাকর্মী ইউনিয়নের সদস্যরা একগুচ্ছ দাবি দেওয়া তুলে ধরে সরব হন, যার মধ্যে আশাকর্মীদের ভাতার পরিবর্তে মাসিক 15,000 টাকা বেতন প্রদান, বকেয়া 4 মাসের ইনসেন্টিভ প্রদান, আশাকর্মীদের উপর থেকে অমানবিক কাজের চাপ কমানো ইত্যাদি ছিল অন্যতম। যেখানে মমতা দিদি বলছে মুখ্যমন্ত্রী যেখানে পুজোর সময় 1,10,000 টাকা করে ক্লাবে পুজোর সময় ক্লাবে বিতরণ করেছেন, সেখানে আমাদের 4 মাসের ইনসেন্টিভ রেখে দিয়েছেন। আমাদের কি পুজো না? আমরা কি মানুষ নই? আমাদের সংসার নেই? আমরা অপেক্ষা করেছি কবে আমাদের ইনসেন্টিভ, ইভেন এখনো পর্যন্ত 4 মাসের ইনসেন্টিভ বাকি আছে। আমাদের যেভাবে কাজের পরিমাণ বাড়ছে, যেমন জল টেস্টিং, সল্ট টেস্টিং, বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস থাকে, আমাদের বিভিন্ন অফিসে আমাদের বারবার ছোটাছুটি করে, তাছাড়াও আমাদের জন্ম মৃত্যু নথিকরণ, খেলা মেলায় ডিউটি, পরীক্ষা ডিউটি, স্পোর্টসের ডিউটি, বোর্ডের ডিউটি, দুয়ারে সরকার সব ডিউটিতে করায়, কিন্তু কোনো জায়গায় আশাদের সিগনেচার করার জায়গা থাকে না। আমরা সিগনেচার করি না, আমরা জাস্ট ওখানে পারিশ্রমিকটা দিই। আমাদের কোনো সরকারি কোনো নামই নেই, আমরা বসার জায়গা পাই না, তবু আমরা ডিউটি করি। তো আমরা যখন সব কিছু সরকারি যারা কর্মী তাদের সঙ্গে তাল মিলিয়ে সব ডিউটি যখন করছি, তো আমাদেরকে সরকারি কর্মী হিসেবে গণ্য করা হোক। আমরা তো কোনো জায়গায় আমি স্বেচ্ছাসেবী মানে কি, আমার ইচ্ছা হলো করলাম, ইচ্ছা হলো করলাম না, কিন্তু আমরা করতে বাধ্য। অন্যদিকে বুধবার সারা রাজ্যের সাথে পুরাতন মালদাতেও কর্মবিরতি পালন করে একগুচ্ছ দাবিতে আন্দোলন করলেন আশাকর্মীরা। আশাকর্মী ইউনিয়নের ব্যানারে মিছিল করলেন পুরাতন মালদায়। মিছিলের পর আশাকর্মীরা মোলপুর গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে 8 দফা দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। এদিন তারা যে সমস্ত দাবিতে বিক্ষোভ দেখান তার মধ্যে আশাকর্মীদের বকেয়া বেতন ও ভাতা প্রদান, মাতৃত্বকালীন ছুটি প্রদান, অবসরকালীন 5 লক্ষ টাকা প্রদান ইত্যাদি ছিল অন্যতম। আশাকর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে বন্ধ করতে হবে। 5 লক্ষ টাকা দিতে হবে, অবিলম্বে প্রদান করতে হবে। আমাদের মোট 8 দফা দাবি। আশাকর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা ভাতা দিতে হবে, 4 মাসের বকেয়া উৎসর্গ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে, আশাকর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে, সমস্ত বকেয়া ইনসেন্টিভ এবং 1 বছরের পিএলআই সহ সমস্ত পরিষেবা অবিলম্বে দিতে হবে। মোবাইল কেনা বা ব্যবহারের কোনো শর্ত চাপানো যাবে না, প্রতি মাসে নিয়মিত ফুল রিচার্জ প্যাক দিতে হবে, কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেন্টিভ দ্রুত কার্যকর করতে হবে, ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া বন্ধ করতে হবে, মেটার্নিটি লিভ বৃদ্ধি করে এবং 180 দিন করতে হবে। এই সমস্ত দাবি আমাদের সরকার যতদিন না মেনে নেবে ততদিন পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। সরকারি ধান ক্রয় শিবিরে সক্রিয় রয়েছে দালাল চক্র। বিহারের নিম্নমানের ধান বিক্রি করা হচ্ছে বাংলার ধান ক্রয় শিবিরে, ফলে বঞ্চিত হচ্ছে বাংলার সাধারণ কৃষকরা। এছাড়াও ধান বিক্রি করতে আসা কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ধলতা।
বুধবার এমনই নানান অভিযোগ তুলে মালদার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা সরকারি ধান ক্রয় শিবিরে সাধারণ কৃষকদের নিয়ে বিক্ষোভ দেখালেন খোদ তৃণমূল নেতা। আজকের এই কৃষক বাজারে কৃষকদের ডিপ্রাইভ করা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এই কৃষক বাজারে কৃষকদের ধান কেনা হচ্ছে না কেন? এই সব সেন্টার কর্তৃপক্ষ জবাব দাও। বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ, তুলসীহাটা ধান ক্রয় শিবিরে ফরেদের দৌরাত্ম্য চলছে। সাধারণ কৃষকরা সঠিকভাবে ধান বিক্রি করতে পারছেন না। কৃষকদের কাছ থেকে 90 কুইন্টাল ধান কেনার কথা থাকলেও মাত্র 15 কুইন্টাল করে ধান কেনা হচ্ছে, তাতেও আবার ধলতা কাটা হচ্ছে। কিছু বলতে গেলেই ধান ঘুরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে, তাই তারা বাধ্য হয়ে অতিরিক্ত ধলতা দিয়েই ধান বিক্রি করছেন। এই যে আমি এসেছিলাম ধান দেওয়ার জন্য, বুঝলেন, ধান দিলাম, আমার মানে কুইন্টাল প্রতি 5 কেজি করে ঢালটা নিল। কাগজ আছে আমার কাছে, আমি সম্পূর্ণ লিখে রেখেছি, আমার এখানেও কাগজ আছে। আমি কম নিতে বলছে ধান নিব না, ধান উঠাই নিয়ে চলে যাবে। এটা তো নিয়ম নয়। যেহেতু দিয়েছে এখানে, আমাকে বলছে যে মাল উঠাই নিয়ে চলে যাও। তুমি যদি দিবা না 5 কিলো ঢাললা, তো মাল নিয়ে চলে যাও, বাধ্য হয়ে দিতে হবে। এখানে যারা ধান নিচ্ছে আমি তো চিনি না, আমি হলাম কৃষক, আমি ওদের নাম জানি না। আমি ধান বলছি কত কুইন্টাল করে নেওয়ার কথা আছে? এখানে 15 কুইন্টাল নেওয়ার কথা আছে, তো 15ই নিচ্ছে। 90 এখানে কাগজে লেখা আছে 90 পোস্টারে, কিন্তু অরিজিনালে নিচ্ছে না। 15 কুইন্টাল নিচ্ছে মনে হচ্ছে, তাই না হলে ঢালটা কেন নিবে? আমরা তো কৃষক, আমরা তো কোনো নাই। দালাল চক্র চলছে এখানে। বিহার থেকে অনেক ধান আসছে, প্রচুর, হ্যাঁ প্রচুর ধান আছে। ফরেরা আমি তো অত চিনি না, ফরিদেরকে, আমরা কৃষক, আমি আসলাম আজকে, আমিও তো চিনি না, কারণ নামও বলতে পারবো না। একই অভিযোগ করেছেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা তথা তৃণমূল নেতা স্বপন আলীও। তার অভিযোগ, তুলসীহাটা ধান ক্রয় শিবিরে দালাল চক্র চলছে। ফরেদের দৌরাত্ম্যের কারণে সাধারণ কৃষকরা ধান বিক্রি করতে পারছেন না। বিহারের ধান কেনা হচ্ছে, বাংলার কৃষকরা ধান বিক্রির জন্য স্লট বুক করলেও তা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। যে সমস্ত কৃষকরা ধান বিক্রি করতে আসছেন তাদের কাছে অতিরিক্ত ধলতা নেওয়া হচ্ছে। তাই এর প্রতিকার চেয়ে তিনি প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানাবেন। আমরা 4-5টা অভিযোগ নিয়ে এসেছিলাম। এই আমাদের হরিশ্চন্দ্রপুর প্যাডি পারচেস সেন্টার, যেটা কৃষক বাজার আমাদের রয়েছে, এখানে অনেক রকমের সমস্যা। প্রথমত, কৃষকদের কাছ থেকে অন্যায়ভাবে ঢালতা নেওয়া হয় 5 কিলো, 6 কিলো, 7 কিলো পর্যন্ত। কেন? যেখানে গভর্নমেন্টের জিও আছে, গভর্নমেন্টের জিও অনুযায়ী কোনো ঢালতা চলবে না, সেখানে এই ঢালতা নেওয়া হচ্ছে। এটার বিরুদ্ধে আমরা বললাম যে কোনো মতে আমরা ডালটা দেবো না, নাহলে আমাদের আন্দোলন চলবে। দ্বিতীয়, এখানে একটা বড় রকমের করাপশন, যা এলাকার যারা কৃষক, যারা অত্যন্ত কষ্ট করে স্লট বুকিং করছে, অটোমেটিকলি স্লট ক্যান্সেল হয়ে যাচ্ছে। কেন? এর মধ্যে কত বড় করাপশন, এটা আমরা বললাম, আমরা লিখিত দেব। এটা যদি সুরা না হয় তো আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই বিষয়ে তুলসীহাটা ধান ক্রয় শিবিরের পারচেস অফিসার মতিউর রহমানকে ধরা হলে তিনি প্রকারান্তরে অভিযোগের সত্যতা মেনে নেন। তার বক্তব্য, বিহারের ধান বিক্রি এবং ফরেদের দৌরাত্ম্য বন্ধ করতে অনেক চেষ্টা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন। এই ব্যাপারে আমি চেষ্টা করেছি, এটা বিহার থেকে ধান আসা, খুব খারাপ নিম্নমানের ধান আসছে, সেটা আমি রোধ করতে পারিনি এবং জানিয়েছি। এটা কারা নিয়ে আসছে বিহার থেকে? ফরেরা? তাহলে ফরেদের দালাল চক্র চলছে কেন? দাবাদাবি চলছে বলেছি, বলে পারেনি এই ব্যাপারে। এবং বাট্টা কাটার যেটা ব্যাপার বললেন, সেটা আমি প্রথমে চাষি যারা আছে তাদেরকে আমি স্লিপ ইস্যু করি। তাদের ধান মানে ভালো যেটা আছে, ভালোর মধ্যে কোনো বাট্টা কাটা হয়নি। সে এবার ওরা একটু খারাপ হলো, সেও নিয়ে এসছে 1 কেজি 2 কেজি দিচ্ছে, সেটা ওর ব্যাপার। কিন্তু আমার কাছে এখন পর্যন্ত অভিযোগ বাট্টার ব্যাপার আসে, এখন পর্যন্ত আসে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের 73 নম্বর বুথ এলাকায়।
বুধবার ৭৩ নম্বর বুথের টিপাজানি এলাকায় নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সারথী সাহা সহ অন্যান্যরা। এদিন পাড়ায় সমাধান প্রকল্পে ১০ লক্ষ টাকা বরাদ্দে টিপাজানির ৭৩ নম্বর বুথ এলাকায় রাস্তা, ড্রেন, পানীয় জলের ট্যাঙ্ক, লাইট সহ একাধিক কাজের শুভ সূচনা হয় বলে জানা গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের রূপকার মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়ার উদ্যোগে আমাদের যে স্বপ্নের প্রকল্প, আমাদের ঐতিহাসিক প্রকল্প, যেটা কিছুদিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছিলেন, আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পের মধ্যে দিয়ে আমরা আমাদের বুথে ইংরেজবাজার ব্লকের অন্যান্য বুথের মতন কোতোয়ালি অঞ্চলের এই ৭৩ নম্বর বুথেও আমরা এই ১০ লক্ষ টাকার বিভিন্ন কাজের আজকে শুভ শিলান্যাস করলাম। আমাদের এই পাড়া যেমন গুরুত্বপূর্ণ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে প্রত্যেকেই সবসময় থাকেন, ওনারা সবসময় আমাদের সরকারের পাশে আছেন। তো এই পাড়ার বেশ কিছু কাজকর্ম আমরা এই প্রকল্পের মাধ্যমে আজকে উদ্বোধন করলাম। অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে বুধবার একগুচ্ছ উন্নয়নমূলক কাজের শিলান্যাস হয়ে গেল ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে। নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করলেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধান প্রকল্পের অধীনে ছোট ছোট উন্নয়নমূলক কাজের জন্য বুথ প্রতি ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। সেই বরাদ্দকৃত ২৫ লক্ষ টাকায় আজ ২৫টি কাজের শুভ সূচনা হলো ২৬ নম্বর ওয়ার্ড এলাকায়। আজকে আমাদের এই ২৬ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন যে মানুষের দ্বারা মানুষের উন্নয়ন, সেই উন্নয়নের জন্য যে মিটিং হয়েছিল সেখানে যে বরাদ্দকৃত অর্থ, সেই অর্থের ২৫টা স্কিমের শুভ উদ্বোধন এখানে হলো। ২৫ লক্ষ টাকা ব্যয়ে ২৫টা স্কিম হবে। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে ২রা জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। পুরাতন মালদার রায়পুরে ১০ম শ্রেণীর ছাত্রীর গলায় চাকু মারার ঘটনায় পলাতক মূল অভিযুক্ত সুরজ মণ্ডলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। বুধবার ধৃতকে পেশ করা হলো মালদা জেলা আদালতে। আদালতে পেশ করার সময় ধৃত যুবক সুরজ মণ্ডল জানায়, ওই ছাত্রীর সঙ্গে তার ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সম্প্রতি ওই ছাত্রী তাকে পাত্তা দিচ্ছিল না, সেই কারণেই তার গলায় চাকু চালিয়েছে। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় পুরাতন মালদা ব্লকের রায়পুর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ১০ম শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীর গলায় প্রকাশ্য রাস্তায় চাকু চালায় ইংরেজবাজারের রায়পুরের গোপালপুর এলাকার সুরজ মণ্ডল নামে বছর ২২-এর এক যুবক। সে ছাত্রীর গলায় চাকু চালিয়ে তাকে গুরুতর আহত ও রক্তাক্ত করে তার মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। ঘটনার পর আক্রান্ত ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করা হয় মালদা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতে পলাতক মূল অভিযুক্ত সুরজ মণ্ডলকে ইংরেজবাজারের গোপালপুর এলাকা থেকে গ্রেপ্তার করে এবং বুধবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। আমাকে প্রেম করেছিল, আমি ওকে ৫ বছর প্রেম করেছি, এখন বলছি আমাকে বিয়ে করবে না। নাবালিকাকে তুমি বিয়ে করতে? ৫ বছর থেকে প্রেম করেছিলাম, দিয়ে আমি ওর বাড়িতে জানিয়েছিলাম, মানে প্রেম করার 1 মাস পরে জানিয়েছিলাম। দিয়ে ওর বোনের বিয়ে দিতে হলো, কিন্তু ওর বিয়ে দিচ্ছে না। আমি বলেছিলাম বয়স হবে তখন বিয়ে করবো, তো ওর বাড়ি থেকে বিয়ে দিচ্ছে না। আর মেয়েটা বলছে কি এখন আমি অন্য কাউকে পেয়েছি, তোকে আর বিয়ে করবো না।
অন্যদিকে বৌদিকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত পলাতক দেওরকে গ্রেপ্তার করল মালদার চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম জিয়ারুল হক। তার বিরুদ্ধে অভিযোগ সে গত সোমবার গভীর রাতে বৌদি মাজেদা বিবির ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মেরে খুন করে। খুনের কারণ হিসাবে জানা যায় জিয়ারুল সম্প্রতি তার স্ত্রীর উপর শারীরিক অত্যাচার চালায়, স্ত্রীকে মারধর করে। মারধরের পর তার স্ত্রী তার যা মাজেদা বিবির ঘরে গিয়ে ওঠেন। পরদিন সেখান থেকে নিজের বাপের বাড়ি চলে যান। স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় জিয়ারুলের সমস্ত রাগ গিয়ে পড়ে তার বৌদি মাজেদা বিবির উপর। সেই রাগ থেকে সে তার বৌদির বাড়িতে চড়াও হয়ে বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাতে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। খুনের পর সে গা ঢাকা দেয়, তবে শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার রাতে চাঁচল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বুধবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে চাঁচল মহকুমা আদালতে। ফের মালদার সীমান্ত এলাকায় ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত অনুপ্রবেশকারীকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করল হবিবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত বাংলাদেশির নাম মোহাম্মদ সুমন, বয়স 27 বছর, বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর এলাকায়। মঙ্গলবার রাতে হবিবপুর থানার পুলিশ তাকে বৈদ্যপুর অঞ্চলের মালুমভিটা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। সে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল, তবে অনুপ্রবেশের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তা জানার চেষ্টা করছে পুলিশ এবং সেই উদ্দেশ্যেই বুধবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। এটা ওর ছবিটা চলে আসছে আমার। এখন সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। মালদা অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার বড়দিন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। তাই বড়দিন উপলক্ষে বুধবার জোরদার প্রস্তুতির ছবি নজরে এলো মালদা শহরে। শহরের 2টি চার্চে চলছে বড়দিন পালনের তোড়জোড়। বড়দিন মানে যিশুর জন্মদিন পালন। চার্চে চার্চে ভক্তদের প্রার্থনা। তাই বড়দিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের চার্চ পল্লীতে অবস্থিত ক্যাথলিক চার্চে বুধবার জোরদার প্রস্তুতির ছবি নজরে আসে। প্রভু যিশুর প্রার্থনা কক্ষ থেকে শুরু করে গোটা চার্চ সাজিয়ে তোলা হচ্ছে সুসজ্জিত রূপে। তৈরি হচ্ছে প্রভু যিশুর জন্মস্থান গোশালা। তাই সব মিলিয়ে বুধবার চার্চ পল্লীর ক্যাথলিক চার্চে লক্ষ্য করা গেল চরম কর্মব্যস্ততা। আমরা তো এখন প্রস্তুতি পর্বে রয়েছি। আমাদের বড়দিন উৎসবটাকে ভালো করে পালন করার জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি, যার জন্য আমরা এই যে চার্চটাকে ডেকোরেশন করছি। আর আমাদের দেখতে পাচ্ছেন গোশালা, যেখানে যিশুর জন্ম হয়েছিল, সেই গোশালাটা আমরা প্রস্তুত করছি।
আর আজকে যে বিশেষ মানে পর্ব, বড়দিনের পর্ব যে সূচনা হবে, সেটা প্রার্থনার মাধ্যমেই হয়। আর যেটাকে আমরা বলে থাকি খ্রিস্টজাগ, এই খ্রিস্টজাগে আমরা এই খ্রিস্টজাগের মাধ্যমে আমরা বড়দিন পার্বণের সূচনাটা করি। আর এই খ্রিস্টজাগ আজকে শুরু হবে 9টায়, রাত 9টায় শুরু করব। আর আমরা এই খ্রিস্টজাগে আমরা প্রার্থনা করব, যীশু খ্রিস্ট জগতে আসলেন, এই মুক্তিদাতা, তিনি পরিত্রাতা। আর যীশু খ্রিস্ট সকলের জন্যই আসছেন, যার জন্যই এই যে প্রার্থনা, বিশেষ করে আমরা সকলের জন্যই আজকে আমরা প্রার্থনা করব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকল মানব জাতির কল্যাণের জন্য এই দিনটিতে আমরা প্রার্থনা করি। প্রতি বছরের মতো এবারও মালদার কালিয়াচকে সাধক বঙ্কট বাবার তিরোধান দিবস পালনে মেতে উঠলেন বাবার ভক্তরা। এই উপলক্ষে বুধবার ভোররাত থেকেই কালিয়াচকের শিলামপুরে সাধক বঙ্কট বাবার মন্দিরে উৎসব আবহ রচিত হয়। বাবার ভক্তরা ফরাক্কা থেকে গঙ্গার জল এনে বাবা ভোলেনাথের মাথায় ঢালেন। মন্দির কমিটির এক সদস্য জানান, এবছর সাধক বঙ্কট বাবার 128তম তিরোধান দিবস। প্রতি বছরের মতো এবারও ভক্তরা ফরাক্কা গঙ্গাঘাট থেকে জল এনে আজ দিনভর বাবার মাথায় ঢালবেন। রাত থেকে শুরু হবে 7 দিনব্যাপী লীলা কীর্তন মহাযজ্ঞ। এই উপলক্ষে এবারও 7 দিনব্যাপী মেলা হবে, রয়েছে নরনারায়ণ সেবার আয়োজন। সব মিলিয়ে প্রতি বছরের মতো এবারও সাধক বঙ্কট বাবার তিরোধান দিবস উদযাপনকে ঘিরে কালিয়াচকে রচিত হয়েছে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির, তা বলাই বাহুল্য। সাধক বঙ্কট বাবার দামে 128তম লীলা কীর্তন মহাযজ্ঞ ও নরনারায়ণ সেবা আমাদের হয়ে আসছে। এবছর আমাদের 56 পর্বব্যাপী লীলা কীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান হবে। আর ফারাক্কা থেকে গঙ্গা জল নিয়ে প্রায় 20,000-এর মতন ভক্ত বাবাকে 8ই পৌষ জল স্নানাদিসে করলো। আর প্রতিদিন আমাদের যে লীলা কীর্তন মহাযজ্ঞ হয়, তাতে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব নাম করা কীর্তন দল উপস্থিত থাকে। আমাদের এখানে একটা মিলন মেলা, কারণ এখানে মসজিদও আছে, মন্দিরও আছে, নামাজও হয়, আবার কীর্তনও হয়। এবং 95% এখানে মুসলমান সমাজ আছে, তাতেও আমাদের এখানে আমাদের এই উৎসবে কোনো অসুবিধা হয় না। পুলিশ প্রশাসন, রাজ্য সরকার সবারই সহযোগিতায় নিয়ে আমরা এই অনুষ্ঠান করে আসছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মালদায় আন্দোলন, মুটিয়ার সীমান্ত এলাকায় সনাতনী হিন্দুদের ধিক্কার কর্মসূচি পালন। একগুচ্ছ দাবিতে মালদার বিভিন্ন ব্লকে আশাকর্মীদের আন্দোলন, কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনে আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। তুলসীহাটা ধান ক্রয় শিবিরে সক্রিয় দালাল চক্র, দৌরাত্ম্য ফরেদের, প্রতিবাদে কৃষকদের নিয়ে বিক্ষোভ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার। বড়দিন উদযাপনকে ঘিরে মালদায় জোরদার প্রস্তুতি, সেজে উঠেছে শহরে দুটি চার্চ, তৈরি হয়েছে গোশালা। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।